পরিশ্রম সফলতার চাবিকাঠি। আর সেই পরিশ্রমটা যদি সঠিক উপায়ে করা হয় তাহলে তো সাফল্য অধরা নয়। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম দুর্গম চরের এক সফল কৃষকের জীবন কাহিনী, ওনার সফলতার গল্প, উনি কিভাবে ওনার কৃষিকে কর্মসংস্থান করে এগিয়ে যাচ্ছেন। আজকে সেই একই ধারাবাহিকতায় আমরা যাচ্ছি ওনার আরও দুইটা প্রজেক্ট দেখতে, পাশাপাশি দেখব ওনার বিশাল এক ভুট্টার প্রজেক্ট। তো চলতি পথে আমরা ওনার যেই ট্রাক্টর আছে, ওনার যেই গাড়ি আছে, ওনার ওই গাড়িতেই সাওয়ারি হয়ে তারপর ওনার সেই দুইটা প্রজেক্টের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি আপনারা এই ভিডিও দেখে অনেকে উপকৃত হবেন। আর আমরা আপনাদের জন্যই এই কষ্ট, এই রোদে পুড়ে ঘামে ভিজে আপনাদের জন্য বানিয়ে থাকি এই ভিডিও ব্লগগুলো। আপনাদের উৎসাহ পেলে আমরা এই সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদেরকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। দেখতে থাকুন আজকের পর্ব। ধন্যবাদ। তো মানিকগঞ্জের দ্বিতীয় কৃষকের সাথে কথা বলার সময় আপনাদেরকে যেটা বললাম যে ওনার আরও কিছু প্রজেক্ট আছে, ঠিক একই কথার রেশ ধরে আমরা চলে আসছি ওনার অন্য দুইটা প্রজেক্টে। দুইটার মধ্যে একটা হচ্ছে হাতের বাম পাশে আমার যেটা আছে কি ডাবলি, এটা ডাবলি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালারের যে গাছগুলা, এই প্রত্যেকটা গাছ ডাবলি। আমরা আরও কাছে থেকে দেখব। এই যে ওনার এই যে এখান থেকে এই যে দূর দিয়ে যতটা ব্রাউন কালার যা দেখা যাচ্ছে, এগুলো সব ওনার ডাবলি প্রজেক্ট। ঠিক একইভাবে এই রাস্তাটা হাতের আমার ডান পাশে যদি দেখেন, এই পাশে হচ্ছে মটর কলাই, মটর যেটাকে বলে মটর। আর ওই যে দূরে যেই ওনার দেখতে পাচ্ছেন মানুষগুলা, ওখানে ওনারা খেসারি, তারপরে হচ্ছে কি মাসকলাইয়ের হারভেস্ট করতেছে ওনারা, এগুলো কর্তন করতেছে, এগুলো পরিপক্ক হয়ে গেছে, এগুলো ওনাদের বাসায় নিয়ে যাবে। তো ওনাকে আমি সাথে নিয়েই ওনার অন্য দুইটা প্রজেক্টে আসছিলাম। আর সামনে যে দেখতে পাচ্ছেন বড় গাছগুলো, এগুলো ভুট্টা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু দেখে নিব যে এখানে ডাবলি আর হচ্ছে কি ডাবলি আর হইলাম মটর, ডাবলি আর মটর, দুইটা গাছ আপনারা যদি দেখেন, দুইটা গাছ দেখতে একই রকম, দুইটা গাছ দেখতে একই রকম, দুইটা গাছের যেই বীজ এগুলো দেখতে একই রকম, কিন্তু ভিতরে যে ফলটা এই দুইটা দেখতে একই আলাদা। আমরা আগে যদি একটু ডাবলি ফলটা দেখি, ডাবলিটা দেখি, এই দেখেন ডাবলি, এই যে ডাবলিটা উনি এখন বের করতেছেন, এটাকে বল ডাবলি, এই যে এটা ডাবলি। হ্যাঁ, এটা এটা একটু আমার হাতে দেন। এখন আমরা একটু ইয়াটা দেখি, মটরটা দেখি। মটরটা এই যে দেখেন, সিমজাত লতা জাতীয় ফসল তো এক পদ্ধতি দেখা যায়, কিন্তু একই রকম দেখা যায়। হ্যাঁ, কিন্তু ভিতরে ফলটা আলাদা। এই দেখেন, এই হচ্ছে মটর। এই দুইটা যদি পাশাপাশি রাখে, আমি জানি অনেকে চিনেন অনেকে জানেন, আমার এই কম্পিউটারটা হয়তো বা হাস্যকর, তারপরেও যারা দেখেন না জানেন না তাদের বোঝার জন্য, এক সাদাটা হচ্ছে ডাবলি আর ওই ছোট ছোট কালারটা এটা হচ্ছে মটর। ঠিক আছে, ধন্যবাদ। শহরে অনেকে বলে মটরশুঁটি। হ্যাঁ, মটরশুঁটি, সেই মটরশুঁটি। আপনার এগুলো ফলন কেমন হয়েছে? এগুলা মোটামুটি, সেই তো ভাগ্যের উপরে ডিপেন্ড করে। তো আমরা ওনার সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে এখন আমরা ঢুকে যাচ্ছি ওনার বিশাল বড় ভুট্টার প্রজেক্টে, ভুট্টা গাছ। তো দেখেন ওই মানে শাবক এলাকার যে মাটি, ওটার ভিতরে পানি ওঠে না, রাসায়নিক সার দিতে দিতে মাটির কিন্তু 12টা বাজায় ফেলাইছে, গুণগত মান নষ্ট করে ফেলাইছে। দেখেন এই একই বীজ যদি আপনি ওপার চাষ করেন, গাছ হবে ছোট ছোট। আমাদের গাছ দেখেন 6 ফুট 7 ফিট করে হবেই। আবার 2টা করে মোচা দেখেন, প্রতিটা গাছে 2টা করে মোচা। হ্যাঁ, এটা হলাম আপনার জাত, হলাম আপনার ক্যাপ্টেন জামাল শীটের। আচ্ছা, আপনি একটা গাছ থেকে কয়টা মোচা আশা করেন? এটা আশা তো এটা দেখবেন, আপনি এই ভিডিওটা আপনি পরে এসেও করবেন, দেখবেন যে 2টা করে আছে, 2টা করে মোচা থাকে। হ্যাঁ, আসলে 2টার বেশি মোচা দিলে ফলনটা মনে হয় ততটা ভালো হয় না নাকি? এটা কিন্তু একটাই হবে। আপনি ওই যে যখন নাকি আপনার মাটির ক্ষমতা যেটা কম, ওই জায়গায় একটাই হবে। এই যে মাটির গুণাগুণ সম্পর্কে ভালোর জন্য আপনার 2টা। ও, তার মানে 2টা মোচা দিছে। কোনো গাছে কি 2টার বেশি মোচা দেয় না? হয় না। ওই মাটি খারাপ থাকলে পাতা সেটা কিন্তু হবে না, একটাই হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার আসলে ভুট্টা গাছের, আমি একটু যদি আপনারা ক্লোজলি দেখেন তাহলে বুঝতে পারবেন উনি যেই কথাটা বলছে, যে চরাঞ্চলে ওনাদের মাটিতে রস যেই পরিমাণ, আর উনি যেহেতু একটা কৃষির উপরে ট্রেনিং প্রাপ্ত, যার কারণে ওনার পরিচর্যার পদ্ধতি
ওনার ফসল নির্বাচন পদ্ধতি, এগুলোর উপর ভিত্তি করে আসলে দেখা যায় যে এই গাছগুলা দাঁড়াইছে। এই দেখুন কাণ্ডটা, এই এক একটা গাছ আসলে এতে আমার কাছে মনে হচ্ছে যে দুইটা না, দুইটার বেশি মোচাও যদি হয় একই রকমের সুস্বাস্থ্যবান হবে আর ফলনটাও একই রকম হবে। কিন্তু তারপরও মানে উনি ওনার গাছ থেকে যতটা আশা করতেছেন ওইরকম দুইটা করে আসতেছে, কিন্তু তার বেশিও যদি আসে ওইটাও রাখা সম্ভব। তো আমরা হয়তো বা যখন এটা পরিপক্ক হবে, যখন এগুলো হারভেস্ট করবে, তখন যদি সম্ভব প্রত্যেকটা হয় গাছে এই তখন দেখেন আবার আপনি, আসবে। এটার কোনোই না, এই দেখেন এই দুটা, এই দেখেন দুটা, মোচা, হুম। এই একটা একটা, এই 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 গাছটা কিন্তু একটা। আপনার গাছগুলো তো এক একটা মনে হইতেছে আখের গাছের মতো মোটা মোটা গাছ হইছে। আর দুঃখজনক ব্যাপার এলাম ওই আপনার কষ্টেরও ব্যাপার আবার হাসিরও ব্যাপার। যেরকম এবার একটু এই ডিআইপি সারের সমস্যা, আমি কিন্তু এটার ভিতরে ডিআইপি সার দেইনি, সার ছাড়াই এরকম সার দানা ছাড়া হইছে। এরকম হয়েছে। আমি মারছিলাম আপনার এই যে পটাশ যেটাকে বলে, ওইটা মাইরা আপনার এই ক্ষেত লাগাই ফেলাইছি, তারপরে ইউরিয়া দিচ্ছি, এই যে দেন বাহ। এই যে। মানে সহজ পদ্ধতিতে যতটা করা যায়, নিজেদের মানে অপ্রাপ্তি নিয়ে যতটা মিটিয়ে ফেলা যায় ততটাই আর কি। আসলে আমি জানি না আপনারা কথা বুঝতে পারছেন কিনা, কারণ ভুট্টা গাছের বড় বড় পাতার খসখস শব্দ অনেক রকমের হচ্ছে। বুঝতে যদি না পারেন কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে চেষ্টা করব আরো ভালো অডিও কোয়ালিটি প্রোভাইড করার জন্য, দেওয়ার জন্য। আসলে এই কত বড়, আর এই এই সাধারণ কৃষকের বাড়ি এসে কিছু ডাল ভাত খেয়ে যাবেন, প্রত্যেকের দাওয়াত রইল আপনাদের। দাওয়াত রইলো, আসবেন। বেশ, আসবে। কত বড় প্রজেক্ট, আমি তো হাঁটতে আছি। চরম চল আসলে হয়তো বা ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আপনি এই যে আপনি যেই ইয়াগুলো দেখাচ্ছেন আমাকে, আপনার যে ভুট্টার প্রজেক্টটা আমি দেখতে পাচ্ছি, এইখানে কি ধরনের আপনার পোকা মাকড় বা ফসল ঝুঁকিটা কতটুকু আসে? পোকামাকড় তো বালানা ওষুধ দিলে বোধহয় চলে যায়। আচ্ছা, আজকে আপনার একবার মাজরা ওষুধ দিলেই হয়, আর এই যে ঘাস মারা ওষুধ আছে ওইটা মারলেই হয়, আর পানি তো লাগেই, পানি দুই সেচ করে দিতেই হয়। পানি তো দিতেই হবে, আপনার যতটাই ময়েশ্চার থাকবে ভুট্টার ফলন তত ভালো হবে, তাই না বিষয়টা? জি জি জি। আচ্ছা, মানে তো সেই পরিমাণ ময়েশ্চারাইজড এখানে রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যখন ক্যামেরাটাকে একটু উপর করে নিয়েছি, তখন আপনারা দেখুন কি পরিমাণ এখানে ভুট্টা। বাপ রে বাপ, বিশাল বড় প্রজেক্ট, যে প্রজেক্টটা আসলে মানে আমরা ইমাজিনও করতে পারিনি ভিতরে ঢোকার আগে যে এতটাই বিশাল হবে। বিশাল বড় একটা প্রজেক্ট। তো আমরা যেটা ইমাজিন করেছিলাম, যেটা ভাবছিলাম, এটা তার থেকে অনেক বড়, কারণ ভুট্টা ক্ষেত বাইরে থেকে দেখলে বোঝা যায় না। আপনার এই প্রজেক্টটা কতটুকু জায়গার উপরে? এটা আছে 50 বিঘার ভিতরে। এই সম্পূর্ণ ভুট্টা প্রজেক্টটা আপনার 50 বিঘা জায়গার উপরে আপনার হ্যাঁ। করা। এত বড় প্রজেক্ট আপনি যে একটা হাতে নিয়েছেন, এর পিছনে নিশ্চয়ই টাকা পয়সার একটা ব্যাপার থাকে, ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে। আপনি কিভাবে এই অর্থ সংস্থানটা কিভাবে করেছেন? ওই যে আগে আসছিলেন বেগুন খেতে, আচ্ছা বেগুন খেতে বলছিলাম না, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবি ব্যাংক আমার পাশে আছে। আচ্ছা আচ্ছা। আর আমি একটা সাধারণ মানুষ, আমার এই সাপোর্টটা যদি ইউসিবি ব্যাংক না দিত তাহলে আমার করা সম্ভব ছিল না, আর আমি এত দূর আসতেও পারতাম না। আচ্ছা, মানে ইউসিবি ব্যাংক আপনাকে আর্থিকভাবে সংস্থান করেছে, আর আমাদের কৃষি কর্মকর্তারা ওনারা আপনাকে ওনরা তো আছে, টেকনিক্যাল দিক থেকে হ্যাঁ। বা যতটা উঠানো যায়, যা যা সহযোগিতা প্রয়োজন, ওই টেকনিক্যাল সাপোর্ট গুলো ওনারা দিয়েছে। এই দুইটার সংমিশ্রণ আর আপনার মেধার পরিশ্রমের ফলে আজকে আপনি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। যেরকম আমি আগে ভুট্টা লাগাইতাম হাতে তিনটা, হাতকে তিনটা, এক হাতে তিনটা। তিনটা, তাহলে 20 লাখ তো বেশি, হুম হুম। তা বীজের কোম্পানির লাভ হইতো, আমার ক্ষতি হইতো। দেখেন এই যে সারের আইসা ওনারা আমাদের দেখাই গেছে যে এই পাশে দেখেন, এই যে গাছটা দেখেন আপনারা, এই গাছটা আর এই গাছটা, এই গাছটা, চারটা গাছ কি এক রুট আছে? দেখেন আপনি এই যে একটা স্কয়ার। একবার স্কোয়ার, হুম। তার মানে কি বীজ কম লাগবো, ফাঁকা হইব, ঠিক আছে। এই মুসা দুইটা করে বের হইব, আর দুইটা করে বের হইলে আপনি দেখেন একটা যদি 800 গ্রাম হয়, একটা 700 গ্রাম, এইটুকু আচ্ছা। রেফারেন্সটা থাকে, হুম তাহলে আমার লাভ 2 পেলে। হুম। বীজ কম লাগতেছে, 1 কেজি বীজের দাম কিন্তু অনেক। এটাই স্মার্ট কৃষির আসলে বৈশিষ্ট্য, যে আপনি সঠিক পদ্ধতিতে
অল্প খরচে অল্প পরিশ্রমে কতটা এর থেকে সুফল বের করে নিয়ে আসতে পারেন, কতটা সাফল্য বের করতে নিয়ে আসতে পারেন এটাই। আরেকজন ব্যক্তি আছে, আরেকজন ব্যক্তি হলাম আমাদের হরিরামপুর থানার কৃষি অফিসার তহিদুজ্জামান স্যার। আচ্ছা, তার প্রযুক্তিতে আমার কিন্তু সাধারণ কৃষক আমার এই মাথায় ঢুকতো না যে এইভাবে এই হইব, যে এই যে গাছটা আপনি একটু দূরত্ব বেশি লাগাইবেন, 2টা করে ফল হবে, ঠিক আছে। আর এই বীজের ব্যাপারে বীজের প্রতিষ্ঠান লাভবান বেশি হবে না, আপনি বীজ আনবেন কম, ফলন হইব বেশি, আচ্ছা, লাগবে আচ্ছা। কম। বেশ, আপনারা তো শুনলেনই ওনার গল্প। আসলে ওনার হ্যাঁ। এই সফলতার পিছনে হাত আছে যে আমাদের ইউসিবি ব্যাংক, ওনারা আর্থিকভাবে ওনাকে সংস্থান করেছেন। আমাদের বাংলাদেশি কৃষি কর্মকর্তারা ওনার এই প্রযুক্তি সম্বন্ধে ওনাকে আপডেট করেছেন। আর উনি পার্সোনালভাবে যে নামগুলো বললেন, ওনাদের কাছে উনি যথেষ্ট কৃতজ্ঞ। তাদেরকে ওনার এই সফলতার পিছনের গল্প, ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে ওনাদের যেই নিঃস্বার্থ সহযোগিতা বলবো, এটার জন্য উনি আসলে আজকে এই পর্যন্ত আসতে পেরেছেন। তো আপনি এই যে এই প্রজেক্টে, আপনি যেমন, আমি যখন আপনার সাথে ওই যে আপনার বেগুন প্রজেক্টে এসেছিলাম, তখন আপনি যেভাবে আমাদের যুব সমাজের প্রতি আহ্বান রেখেছিলেন, আপনার এই এত বড় বিশাল ভুট্টা প্রজেক্ট থেকে আপনার কাছ থেকে এরকম কোনো আহ্বান আমরা কি আশা করতে পারি? ওনার এই ভুট্টা প্রজেক্টটা একেবারে পদ্মার তীরে। আমরা তো বলেছিলাম যে কোথাও যাব দুর্গম চরে, ওনার ভুট্টার প্রজেক্টটা পদ্মার তীরে, একেবারে চর ঘেঁষা। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পদ্মা, এই হচ্ছে পদ্মা নদী। আর ওনার যা প্রজেক্টটা এখানে অবস্থিত। তার মানে উনি কতটা সুফল পাচ্ছেন প্রাকৃতিক দিক থেকে। যেমন প্রাকৃতিক দিক থেকে কেন বললাম, এখানে বিষয়টা হচ্ছে যে পানির একটা সংস্থান আছে। তারপরে হচ্ছে পদ্মার তীর, যেহেতু বর্ষাকালে এখানে পলি জমে এই জমিটা আরও উর্বর হয়ে ওঠে। আপনারা দেখতেই পাবেন নিশ্চয়ই কত বড় একটা প্রজেক্ট এখানে উনি দাঁড় করিয়েছেন। যে দাঁড় করানোটার পিছনে ওনার নিজস্ব অর্থ সংস্থানের পরিমাণ খুবই যৎসামান্য। উনি যেটা ব্যবহার করেছেন, উনি বাংলাদেশের যেই কৃষির উপরে যে অর্থ সংস্থানগুলো আছে সেই পদ্ধতিটা উনি সেই সুযোগটা উনি নিয়েছেন। আর আমাদের কৃষি কর্মকর্তাদের কাছ থেকে উনি সাহায্যটা পেয়েছেন, যার ফলে আজকে উনি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। আসবেন, দেখেন কি সুন্দর ভিউ, পাশে নদী, উপরে আমার ভুট্টার প্রজেক্ট, বেগুনের প্রজেক্ট। চলে আসবেন, এই গরিব কৃষকের বাড়িতে আসবেন, ন্যাচারাল শাক সবজি দিয়ে ভাত খাবেন। সাথে আছে আমার সেই দেশি গরু, ছোট ছোট গরু। আসবেন, চলে আসবেন আপনারা সবাই।